আমরা শুধু অটোক্যাড শেখাচ্ছি না, একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত যে ড্রয়িংগুলো হয়ে থাকে সবগুলো ড্রয়িং প্রফেশনালি শেখানো হয়। অটোক্যাডের বেসিক থেকে আমরা শুরু করি, এরপরে আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, প্ল্যানিং ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, রাজুকের জন্য অ্যাপ্রুভাল শিট রেডি করা, পৌরসভার জন্য অ্যাপ্রুভাল শিট রেডি করা, সিটি কর্পোরেশনের জন্য অ্যাপ্রুভাল শিট রেডি করা, এমনকি ক্যান্টনমেন্ট বোর্ড, এরপর ইউনিয়ন পরিষদের জন্য অ্যাপ্রুভাল শিট রেডি করা এবং 3D মডেলিং আমরা শিখিয়ে থাকি। আমাদের মূল কাজ হচ্ছে কনসালটেন্সি। তো এই কনসালটেন্সি কাজের জন্য ড্রয়িং ডিজাইনের সাথে সবসময় জড়িত থাকতে হয়। এই কনসালটেন্সি এক্সপিরিয়েন্সকে আমরা সামনে রেখে প্রেজেন্টেশন নিয়ে থাকি। সুতরাং কোনো শিক্ষার্থী যদি আমাদের কোর্সে এনরোল করে পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত গাইড ফলো করে প্র্যাকটিস করতে পারে, তাহলে সে কোর্সের শেষে প্রফেশনাল কাজের জন্য প্রস্তুত হয়ে যায়। আসলে ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মগজ, ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারের ভাষা। সুতরাং এই ড্রয়িং যদি কেউ আয়ত্ত করতে পারে, আত্মস্থ করতে পারে এবং ড্রয়িংয়ের উপরে যদি কেউ ভালোভাবে স্কিল ডেভেলপ করতে পারে, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো কাজই সে সহজে করতে পারে এবং একজন ইঞ্জিনিয়ার প্রত্যেকটা কাজই এনজয় করতে পারে। আমরা আসলে কোনো গদ বাঁধা বা কোনো মুখস্থ কোনো জিনিস আমরা শেখাই না। আমরা প্রত্যেকটা ক্লাসের পরেই অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি এবং এই অ্যাসাইনমেন্টের সাথে প্রত্যেকটা টপিকের এগেইনস্টে কয়েক ধরনের 4-5 ধরনের হচ্ছে আমরা সফট কপি ড্রয়িং আমরা দিয়ে থাকি। এই ক্রিয়েটিভ এবং এফিশিয়েন্ট ড্রয়িংগুলো হচ্ছে আমরা কোয়ালিফাইড যে ড্রয়িংগুলো, প্রফেশনালিজম যে ড্রয়িংগুলো, এই ড্রয়িংগুলো আমরা তাদের সাথে শেয়ার করে থাকি যাতে তারা হচ্ছে প্রফেশনালিজম ড্রয়িং তারা করতে পারে, ক্রিয়েটিভ ড্রয়িং যারা তারা করতে পারে। একই টপিকের 5-6 ধরনের এরকম ড্রয়িং তাদেরকে দেওয়া হয় যাতে হচ্ছে তারা বিভিন্ন ভেরিয়েন্টের ড্রয়িং তারা করতে পারে। এই জন্যই তাদেরকে এই হেল্পটা করা হয়। অনেকে আছেন নিজের বাড়ির প্ল্যানটা নিজেই করতে চান, সেক্ষেত্রে এরকম কিছু নন টেকনিক্যাল ব্যক্তি বা কিছু নন ইঞ্জিনিয়ার ব্যক্তি আমাদের কোর্সে এনরোল করে তারা সুসম্পন্ন করেছেন। আমরা দেখছি যে তারা ইতিবাচক একটা রেজাল্ট নিয়ে আসছেন। তো সেই আলোকে আমরা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো লেভেলের স্টুডেন্ট, সেটা যত এন্ট্রি লেভেলই হোক না কেন, একেবারে যত ফ্রেশারই হোক না কেন, বা রানিং স্টুডেন্ট, ডিপ্লোমা বা বিএসসি রানিং স্টুডেন্ট, তো তারা হচ্ছে যে কোনো লেভেল থেকেই এই কোর্সটা করতে পারে। কারণ হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা খুব ইজি, আমাদের প্রেজেন্টেশনটা হচ্ছে খুব সাবলীল ল্যাঙ্গুয়েজে আমরা প্রেজেন্ট করে থাকি। আর আমাদের কোর্সটি কেউ যদি এনরোল করে তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, তাকে সময় দিতে হবে, সময় দিয়ে তাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রপারলি গাইড ফলো করতে হবে, তাহলেই উনি কোর্স থেকে বেনিফিশিয়ারি হতে পারবে। এখন আমরা কিছু ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা কেমন ড্রয়িং করতে পারবেন, এই ড্রয়িংগুলো কেমন প্রফেশনালিজম, কতটা ইফিশিয়েন্ট, সেইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এটা একটা নতুন একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা হচ্ছে যেটা এই প্রজেক্টটা দেখতেছেন, এটা হচ্ছে একটা অ্যাপ্রুভাল শিট। এটা বেশ কিছুদিন আগে হচ্ছে একটা ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া হয়েছে, অলরেডি কয়েক মাস হয়েছে আর কি। আপনার হচ্ছে এটা ফাউন্ডেশন কাজের রানিং আর কি। এই অ্যাপ্রুভাল শিটে কী কী থাকে আর কি, লোকেশন ম্যাপ, একটু সামথিং টাচ করতেছি, লোকেশন ম্যাপ, মৌজা ম্যাপ, সাইট প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান, ক্রস সেকশন, ফ্রন্ট এলিভেশন, এরপরে ফাউন্ডেশন লেআউট প্ল্যান, এরপর হচ্ছে আপনার বিম সেকশনের ডিটেলস, ফুটিং সেকশনের ডিটেলস, এরপর ফুটিংয়ের শিডিউল, তারপর হচ্ছে আপনার কলামের শিডিউল, এরপর হচ্ছে আপনার রিজার্ভার ট্যাঙ্কের ডিটেলস, তারপর সেপটিক ট্যাঙ্কের ডিটেলস, স্ল্যাব রিনফোর্সমেন্ট, স্টেয়ার রিনফোর্সমেন্ট, এই ইত্যাদি ড্রয়িং সহ আরও অন্যান্য ইনফরমেটিভ কিছু ক্যালকুলেশন থাকে এবং ইনফরমেশান, বেশ কিছু ইনফরমেশান অ্যাড করে তারপরে এই শিটটা প্রস্তুত করে আপনারা অ্যাপ্রুভাল শিট হিসাবে পৌরসভাতে সাবমিট করলে তখন অ্যাপ্রুভ করে দেন। তারপর হচ্ছে কাজ শুরু করতে পারে। তো এই ড্রয়িংটা অলরেডি এই ফাইলের কাজটা অলরেডি হচ্ছে আপনার অ্যাপ্রুভাল করে নেওয়ার পরে, পৌরসভা থেকে অ্যাপ্রুভাল করে নেওয়া অলরেডি হচ্ছে ফাউন্ডেশন কাজটা রানিং চলতেছে। এরপর আমাদের কনসালটেন্সিরই কাজের হচ্ছে দেখাচ্ছি আর কি। এরপর হচ্ছে আর একটা প্রজেক্ট, ছোটো একটা প্রজেক্ট হচ্ছে কাজ, এই ড্রয়িংটা হচ্ছে আমরা এখনও শেষ করতে পারিনি, অনেক ড্রয়িং বাকি আছে। মাত্র 5-6টা ফাউন্ডেশনের হচ্ছে ড্রয়িংটা করা হয়েছে যাতে হচ্ছে কাজ শুরু করতে পারে। এই 5-6টা ড্রয়িং শুধু পেজ দেওয়া হয়েছে যাতে তারা কাজ শুরু করতে পারে। সেই ড্রয়িংটা আমরা দেখতেছি। এটা আরও অনেক বিস্তারিত ড্রয়িং আমাদের চলমান আর কি কাজ। এরপর হচ্ছে আপনার এটা একটা রাজুকের শিট আমরা দেখতেছি, যেটা হচ্ছে আপনার এখানে রাজুকের অনেক ক্যালকুলেশন আছে, ফার, এমজিসি, সেটব্যাক রুলস সহ আরও অন্যান্য অনেক রুলস রেজুলেশন আছে, যেটা আমরা হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা 2008 থেকে কালেক্ট করব।
এরপরে হচ্ছে আপনার ড্যাব 2022 থেকে 2035 থেকে আমরা কালেক্ট করব। এরপরে হচ্ছে আপনার বিএনবিসি 2020 থেকে আমরা কালেক্ট করব। এই যে রুলস রেজুলেশন ফর এমজিসি সেটব্যাক রুলসের, এটা অনেক বড় একটা ক্যালকুলেশন, এটা শিখতেই মোটামুটি 2টা ক্লাস চলে যায়। তো এখানে আমরা লম্বা একটা ফরম্যাট দেখতে পাচ্ছি। এই লম্বা ফরম্যাটটা হচ্ছে আমাদের ডাটা ইনপুট করতে হয়। প্রথমত হচ্ছে খসড়া শিখতে হয় ক্যালকুলেশনগুলো। এখানে বেশ কিছু টুইস্ট ক্যালকুলেশন আছে। আপনার হচ্ছে এটাও একটা রাজুকের শিট দেখতেছি, যেটার আপনার অলরেডি কাজ বেশ কয়েক বছর আগে এটা কাজ ফিনিশ হয়ে গেছে আর কি প্রজেক্টটা। এখানেও অনেক বড় ক্যালকুলেশন আছে, ওই রাজুকের ক্যালকুলেশনটাই আছে। এরপরে হচ্ছে আপনার আর একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ড্রয়িংগুলো হচ্ছে সাজিয়ে বুশিয়ার করতে হয়, এবং এই বুশিয়ারের হচ্ছে আপনার ইন্ট্রো আছে, আপনার জেনারেল নোট আছে। এরপরে হচ্ছে আপনার হচ্ছে এই জেনারেল নোটগুলো হচ্ছে আপনারা কীভাবে করবেন এই বিষয়গুলো হচ্ছে আমরা শেয়ার করে থাকি অ্যানালাইসিস সহ। আপনার অনেকে জেনারেল নোটগুলো হচ্ছে মুখস্থ দিয়ে থাকে, আমরা কিন্তু আসলে সেটা কখনো উদ্বুদ্ধ করি না। আমরা বিষয়টাকে হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করি, এক্সপ্লেনটা শেখানোর চেষ্টা করি, এবং যাতে হচ্ছে প্রজেক্টের ওয়াইজ হচ্ছে সেই জেনারেল নোটগুলো তারা দিতে পারে, সেভাবে অ্যাবিলিটি সম্পন্ন করা হয়। এরপর হচ্ছে আপনার একটা ইন্ডেক্স রেডি করতে হয়, যেখানে আপনার সিরিয়াল নাম্বার, শিট নাম্বার, রিমার্কস, ড্রয়িং টাইটেল এই বিষয়গুলো থাকে, ইনক্লুডেড থাকে। এরপরে একটা প্রফেশনালি হচ্ছে আপনার একটা টেমপ্লেট রেডি করতে হয়। এই টেমপ্লেটটা কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা শেয়ার করে থাকি। এরপর হচ্ছে আপনার আরেকটা প্রজেক্টে দেখতেছি, এটা হচ্ছে রাজুকের শিট পারপাসে হচ্ছে আপনার এই ড্রয়িংগুলো আমরা দেখতেছি। এই ড্রয়িংগুলো আপনারাও করতে পারবেন, এই ড্রয়িংগুলো আপনারা করতে পারবেন, এই জন্য দেখানো হচ্ছে এরকম ড্রয়িং আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে প্লাম্বিংয়ের একটা পুরো প্রজেক্ট, মাল্টি স্টোরেড একটা বিল্ডিংয়ের প্লাম্বিংয়ের ড্রয়িং দেখতেছি A to Z। তো এখানে আমরা নির্দিষ্ট ক্লাসের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি। একটা একটা বিষয়ের উপরে অনেক অনেক ক্লাস নেওয়া যাবে, আসলে ভেঙে চুরে অনেক ক্লাস নেওয়া যাবে ছোটো ছোটো বিষয় করে ধরলে, কিন্তু আসলে মূল বিষয়টা কি সেইটাই যদি আসলে কোনো হচ্ছে ট্রেনার যদি না শিখায়, কোনো টিচার যদি না শিখায়, তাহলে লাভ কি আসলে কোর্স করে। আমরা আসলে কোনো ভূমিকায় যায় না, আমরা ডিরেক্ট হচ্ছে যেটা মৌলিক বিষয় সেই বিষয়গুলো শিখিয়ে থাকি, যার কারণে আমাদের নির্দিষ্ট যে সংখ্যক ক্লাস আছে এই সংখ্যার মধ্যেই আমরা অনেক অনেক বিষয় নিয়ে আসার চেষ্টা করি আর কি, নিয়ে আসতে পারি আর কি। আমাদের অলরেডি হচ্ছে 24তম ব্যাচ প্রায় রানিং এবং শেষের দিকে প্রায়, এবং আমাদের হচ্ছে 25তম ব্যাচ হচ্ছে রানিং। তো যারা হচ্ছে এনরোল করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোন ব্যাচে আপনারা যাবেন সেইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এই যে আমাদের প্লাম্বিংয়ের যে সিম্বলগুলো দেখতেছি, এই সিম্বলগুলো এক একটা মিনিং আছে, এই সিম্বলগুলো আসলে কি মিনিং করতেছে, এবং প্রত্যেকটা ফিটিং ফিক্সারগুলো হচ্ছে XYZ অনুযায়ী হচ্ছে লোকেশনগুলো কোথায়, আপনার হাইট কোথায়, হাইট কতটুকু, এবার হচ্ছে আপনার ডিস্টেন্স কতটুকু, এই বিষয়গুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস সহ এক্সপ্লেন সহ আমরা শিখিয়ে থাকি। ইলেকট্রিক্যালে সেম আর কি বিষয়, যে এখানেও ফিটিং ফিক্সারের বিষয়গুলো এখানে আছে, আপনার সিম্বলগুলো আছে, এই সিম্বলের একটা মিনিং আছে, এটাই। এরপর হচ্ছে আপনার XYZ অনুযায়ী লোকেশন আছে, এগুলো হচ্ছে আপনার হাইট, ডিস্টেন্স, এই বিষয়গুলো হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের জানা। আপনার এখানে কেবলের ক্যালকুলেশন আছে, RM এর ক্যালকুলেশন আছে, মিলিমিটার স্কোয়ার। এরপর হচ্ছে আপনার এখানে লোড ক্যালকুলেশন আছে, এবং এই লোড ক্যালকুলেশন করার পরে আমরা ঠিক করতে পারবো বা ফিক্স করতে পারবো যে কেবল কতটুকু এখানে দরকার, কত RM এর কেবল আমাদের ইউজ করতে হবে। আপনার ফিডিংস পিকচার লেআউট প্ল্যান আছে, এর সাথে সাথে কনডুইট লেআউট প্ল্যানগুলো আমরা করে থাকি। তো এটা আসলে আমরা শিখিয়ে থাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য না, সিভিল এবং আর্কিটেক্টের বেস থেকে যতটুকু আমাদের দরকার রেসিডেন্সিয়াল পারপাসে সেইটা আমরা এখানে এই কোর্সের মধ্যে শিখিয়ে থাকি। এরপর হচ্ছে আপনার এই যে এইভাবে ড্রয়িংগুলো আপনারা করতে পারবেন, এই ড্রয়িংগুলো এরকমভাবে আপনারা ড্রয়িংগুলো অনায়াসেই করতে পারবেন। যখন এই কোর্স শেষ করবেন তখন এই ড্রয়িংগুলো আপনার করার জন্য ক্যাপাবিলিটি হয়ে যাবে। তারপরে অনেক ফার্নিচার আছে, এই ফার্নিচারগুলো হচ্ছে আপনার প্রায় 1000-এর প্লাস, 1000 আরও বেশি আর কি, 1000-2000 প্লাস হচ্ছে আপনার ব্লক আছে। এই ব্লকগুলো আমরা খুব অল্প সময় হচ্ছে প্রফেশনালি কাজ যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার ব্লক ইউজ করার কোনো বিকল্প নেই। আর ব্লক ইউজ করে আপনার অনেক দ্রুত আপনারা একটা প্রেজেন্টেশন দিতে পারবেন। সুতরাং এই ব্লকগুলো আমরা শেয়ার করে থাকি। এখানে একটা 5 স্টারের হোটেলের আপনার, এটা আমাদের কোনো ড্রয়িং না, এটা অন্য একটা সোর্স থেকে। তো এটা জাস্ট আমি আপনাদের একটা দেখানোর জন্য আর কি করতেছি, শেয়ার করার জন্য। আপনার এখানে শেডেরটা দিলাম, এখানে শেড আসবে, একটু ওয়েট করেন। এই যে এটা হচ্ছে 5 স্টার হোটেলের একটা এক্সটেরিয়র বিল্ডিং, যদিও আমরা এটা হচ্ছে 3D মডেলিংগুলো হচ্ছে আমরা ইয়েতে করাই, রেভিট এবং হচ্ছে রেভিট বা স্কেচআপে করাই। তো এখানে অটোক্যাডে আমরা দেখতেছি, কোনো সমস্যা নেই।
তো দেখেন এখানে এই আইডিয়াগুলো জেনারেট করার জন্য আমরা এই ফাইলগুলো আসলে শেয়ার করে থাকি, ড্রয়িং ফাইলগুলো আমরা সফট কপিগুলো দিয়ে থাকি, যাতে হচ্ছে এই ড্রয়িংগুলো হচ্ছে নিয়ে যারা বিভিন্ন আইডিয়ার উপরে হচ্ছে বিভিন্ন নতুন নতুন প্ল্যান তারা শিক্ষার্থীরা করতে পারে আর কি, সেই থিঙ্কিং থেকেই, এবং এই নতুন নতুন থিমগুলো তারা যেন ইউজ করতে পারে সেই থিঙ্কিং থেকে আমরা এই ফাইলগুলো দিয়ে তাদেরকে হেল্প করে থাকি। এরপরে রেভিট থেকে আমরা কিছু মডেলিং দেখি। দেখেন এখানে আপনার সিম্পলি একটা 3D এক্সটেরিয়র বিল্ডিং আর মডেল দেখতেছি, কিন্তু স্মার্ট লুকিং। তো এই স্মার্ট লুকিংটা কীভাবে নিয়ে আসবেন আমরা সেই বিষয়গুলো, সেই থিমগুলো শেয়ার করে থাকি। এই জন্য নোট অনলি অটোক্যাড, নোট অনলি বেসিক, নোট অনলি রেভিট, নোট অনলি স্কেচআপ, আমরা শুধু এগুলোই শিখাই না, সফটওয়্যারই না, আমরা হচ্ছে মূল জিনিসগুলো হচ্ছে মূল থিমগুলো আমরা শেখানোর চেষ্টা করি। এরপরে আরও কিছু মডেল আমরা দেখি। এখানে দেখেন আমরা ডুপ্লেক্স একটা হাউসের হচ্ছে আমরা মডেল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সিম্পলি কিন্তু হচ্ছে আপনার এটা ইউনিক একটা ডিজাইন, এবং আপনার এখানে কি কি ফিচার আছে, কি কি কম্পোনেন্ট আছে, এই বিষয়গুলো হচ্ছে আমরা শেয়ার করে থাকি। তারপর হচ্ছে আপনার আরও কিছু মডেল দেখি। এটাও একটা সিম্পল একটা 3D মডেলিং, এটা কাজটা আমাদের সম্পূর্ণ না। এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে একটা ক্লিনিকের হচ্ছে আপনার একটা এক্সটেরিয়র সাইড আর কি, এক্সটেরিয়র মডেলিং। এরপর হচ্ছে আপনার আরও কিছু দেখাই। এটা একটা রিসোর্টের, দেখেন একটা ছোট রিসোর্ট, রিসোর্টের মধ্যে কি কি আপনার কম্পোনেন্ট বা কি কি থিম থাকে সেই বিষয়গুলো আমরা শেয়ার করে থাকি আপনার। এরপরে হচ্ছে আপনার দেখেন এখানেও একটা সিম্পলি একটা 3D এক্সটেরিয়র বিল্ডিং মডেল করা হয়েছে, বাট হচ্ছে কোনো কি স্মার্ট লুকিং আর কি। এখানে দেখেন একটা ইয়ে করা হয়েছে আর কি, ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমাদের এই থিমগুলো আমরা শেয়ার করে থাকি। এরপর হচ্ছে আপনার স্কেচআপ থেকে কিছু আমরা দেখি আর কি। দেখেন এখানে সিম্পল একটা 2 তলার একটা বাড়ির কি করা হয়েছে, মডেলিং করা হয়েছে, এবং সাথে সিটিং প্লেস। তো সিটিং প্লেসটা কীভাবে করবেন, এখানে কী কী কম্পোনেন্ট থাকে, এই থিমগুলো আমরা শেয়ার করে থাকি এবং এই ড্রয়িংগুলো দিয়ে থাকি, যাতে এই ড্রয়িংগুলো ফলো করে আপনারা হচ্ছে বিভিন্ন নতুন নতুন মডেলিং যেন করতে পারে, নতুন প্ল্যান যেন করতে পারে, এবং কোথাও বাধাগ্রস্ত হলে গ্রুপ থেকে সাপোর্ট আমরা দিয়ে থাকি, এবং প্রশ্ন উত্তর পর্ব আমাদের তো অবশ্যই প্রত্যেকটা ক্লাসেই আছে। এরপরে দেখেন আমরা নোট অনলি এক্সটেরিয়র, আমরা ইন্টেরিয়রটাও আমরা বেসিক্যালি দিয়ে করায় থাকি আর কি। দেখেন এখানে একটা বেডরুমের কি কি অপশন আছে সেই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে একটা 3D মডেলের সিম্পল একটা আমরা মডেলিং দেখতেছি। এখানে আপনার কি কি কম্পোনেন্ট থাকতে পারে একটা বিল্ডিংয়ের, সেই কম্পোনেন্টগুলো হচ্ছে আমরা এই মডেলিং থেকে আইডিয়াগুলো হচ্ছে জেনারেট করে থাকি। এরপরে লাস্ট আমাদের হচ্ছে রেন্ডারিং পর্যন্ত আমরা মানে আমরা ভিড়ে বা হচ্ছে ইনস্ক্যাপ রেন্ডারিংয়ের মাধ্যমে আমরা রেন্ডারিংটা করিয়ে থাকি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করি, সেটা হচ্ছে যে এখানে আমাদের মূল সাবজেক্টগুলো কি সেইটা একটু শেয়ার করার চেষ্টা করি। তো 2D প্রফেশনাল কোর্সের মধ্যে হচ্ছে অটোক্যাডের বেসিক থেকে আমরা স্টার্ট করি। এর মধ্যে কি কি আছে আরও, এরপরে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মধ্যে অ্যানালাইসিস আছে, বাট এই স্ট্রাকচারাল ড্রয়িংয়ের মধ্যে ড্রাফটিংটা পাবেন, ড্রাফটিং বা হচ্ছে আপনার ডিটেলসটা পাবেন, কিন্তু এখানে অ্যানালাইসিস বা রুট ক্যালকুলেশনটা নেই, কারণ এই রুট ক্যালকুলেশনটা আলাদা একটা সাবজেক্ট, সেটা আপনার ইটাপস বা স্টেট প্রো বেসে এটা করানো হয়, এটা আলাদা কোর্স এবং এটা অনেক বড় একটা লম্বা কোর্স, ওইটা এটার মধ্যে নিয়ে আসা সম্ভব না। সুতরাং এইটা আলাদা একটা কোর্স। এখানে স্ট্রাকচারাল ড্রয়িং ড্রাফটিংটা আমরা যে স্ট্রাকচারাল ড্রয়িংগুলো কাঠামোগুলো আমরা ড্রয়িং আছে, ওই কাঠামোর ড্রয়িংয়ের আপনার ডিটেলসটা দেখানো হয় কীভাবে করতে হয়, আর বাকি সবগুলো বিষয়ে অ্যানালাইসিস আছে। আর্কিটেকচারাল বিষয়, প্লাম্বিং এবং ড্রেনেজের বিষয়ে আপনার অ্যানালাইসিস আছে, এরপরে ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের ব্যাপারে অ্যানালাইসিস আছে, পৌরসভা অ্যাপ্রুভাল শিটের ক্ষেত্রে অ্যানালাইসিস আছে, রাজুকের অ্যাপ্রুভাল শিটের ক্ষেত্রে রুলস রেজুলেশন আছে, বা ক্যালকুলেশন আছে, পৌরসভার অ্যাপ্রুভাল শিটের ক্ষেত্রেও ক্যালকুলেশন আছে, সিটি কর্পোরেশন অ্যাপ্রুভাল শিটের ক্ষেত্রে, ক্যানবোর্ডের আপনার অ্যাপ্রুভাল শিটের ক্ষেত্রেও আপনার কি আছে, রুলস রেজুলেশন এবং ক্যালকুলেশন আছে। এরপর হচ্ছে আপনার 3D মডেলিংয়ের
থেকে আপনার হয় রেভিট অথবা স্কেচআপ আমরা ইউজ করে শিখিয়ে থাকি। পার্সপেক্টিভ এর মধ্যে কী কী আছে, পার্সপেক্টিভ ভিউ আছে, এরপর এক্সটেরিয়র পার্ট, ইন্টেরিয়র হচ্ছে আমরা রেসিডেন্সিয়াল পারপাসে আমরা ইন্টেরিয়র বেসিকটা দেখিয়ে থাকি। বেশি ডিটেলস আমরা এখানে করতে যাই না, কিন্তু এমনভাবে আমরা কোর্সগুলো করিয়ে থাকি বা এমনভাবে আমরা মডেল করে ক্লাসগুলো নিয়ে থাকি যাতে হচ্ছে এই প্রত্যেকটা টপিকের এগেনস্টে অনেক শত শত অসংখ্য ড্রয়িং যেন শিক্ষার্থীরা করতে পারে, সেইভাবে হচ্ছে আমরা তাদেরকে গড়ে তোলার চেষ্টা করি আর কি। এবং অ্যাটলিস্ট রেন্ডারিংটা আমাদের আছে ভিরে অথবা ইনস্কেপ দিয়ে। আর আরও বিস্তারিত আপনারা জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করবেন, আপনারা হচ্ছে সরাসরি